শেখ হাসিনা সরকার তার 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 বিরুদ্ধে মামলাগুলো চালাচ্ছিল, যেগুলো ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং যেগুলো অত্যন্ত সুস্পষ্ট লঙ্ঘন সবকিছুর। তখন ইউনূস রাস্তায় বের হয়ে কি বলতো মানুষের সহানুভূতির জন্য, যে আমার স্ত্রীকে আমি খাওয়াই, আমি গোসল করাই, আমি পড়াই, আমার এই কাজ ব্যাহত হচ্ছে। অর্থাৎ তার স্ত্রীকে খাওয়াবে, তার স্ত্রীকে পড়াবে, তার স্ত্রীকে গোসল করাবে, এই জন্য রাষ্ট্র তার কোনো ক্রাইমের বিচার করতে পারবে না। এটা বলে সে কিন্তু সহানুভূতি নিয়েছে। কিন্তু এর মধ্যে ইউনূসের যে ক্রিমিনাল মানসিকতা সেটা আপনারা দেখেন। ইউনূস কিন্তু মাসের অন্তত 20-25 দিন, বছরে 8-10 মাসে বাইরে কাটাতো। তার জীবন ছিল 5 স্টার হোটেলে এবং প্লেনে, এরোপ্লেনের প্রথম শ্রেণীতে। সে কিন্তু স্ত্রীর কথা বলেছে, জাতিকে ধোকা দিয়েছে। সে কিন্তু স্ত্রীর জন্য কিন্তু আমরা দেখিনি কখনো একদিনেরও বিমান বিদেশ সফর কিন্তু সে বন্ধ করে নাই। অর্থাৎ সেই স্ত্রীকে এখানে বিক্রি করে দিল, অর্থাৎ মানুষের সহানুভূতির জন্য। কিন্তু এরপরে যখন সে ক্ষমতা হাতে পেল, সে কিন্তু একটা পুরুষ মানুষ সাধারণত যা করে তাই করেছে। আমি ওই দিন ওই উপন্যাসটার নাম ভুল বলেছি, একেবারে 17শ শতাব্দীতে জেন অস্টিন নামে খুব বিখ্যাত একজন লেখিকা প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামে আজও সারা বিশ্বের একটা বিখ্যাত উপন্যাস লিখেছে। উপন্যাসটার প্রথম বাক্যটাই ছিল যে এরকম, যে একটা পুরুষ যদি সফল হয় তার প্রথমে একজন স্ত্রী লোকের দরকার হয়। আমরা 8 তারিখের পর কি দেখলাম, ইউনূস কিন্তু সাথে সাথে একটা স্ত্রী লোক তার পাশে জোগাড় করে ফেলেছে, লামিয়া নামে একজন। আমরা সব জায়গায় তাকে দেখি। আপনি দেখেন বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে এতটাই দীক্ষিত হয়ে গেছে, এতটাই তাদের ব্রেইন ওয়াশড তারা। আজকে যদি এরশাদ বলুন, শেখ হাসিনা বলুন, খালেদা জিয়া বলুন, ইউনূস আজকে লামিয়াকে নিয়ে যা ফ্রন্ট করছে জাতির সামনে, এইরকম কাজ যদি আগের শাসকরা করতো, বাংলাদেশের মানুষ কিন্তু কিয়ামত করে ফেলতো। কিন্তু ইউনূসের এখানেও কিন্তু বাংলাদেশের মানুষ পুরো নিশ্চুপ। কেন নিশ্চুপ? কাজী ইব্রাহিম বলছে না ইউনূস তো নবী, এবং কেউ কেউ বলছে সে ডাবল নবী। তার নাম হইলো মোহাম্মদ, সে একটা নবী, ইউনূস 2টা নবী। তো বাংলাদেশের মৌলবীরা যেটা বলে, বাংলাদেশের যে একটা বড় অংশ, অন্তত 30-40 ভাগ মানুষ সেটার উপর কিন্তু আর কোনো প্রশ্ন করে না। তো ইউনূস, এরপরে দেখা গেল ইউনূস ছিল যে বলছিল যে আমি সুযোগ পাচ্ছি না আমার স্ত্রীকে গোসল করানোর, আমার স্ত্রীকে খাওয়ানোর, আমার স্ত্রীকে শোয়ানোর। এখন দেখা যাচ্ছে ইউনূস রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে তার স্ত্রী আর কিন্তু পিকচারে নাই। এখন হলো সে লামিয়াকে খাওয়াচ্ছে, লামিয়াকে শোয়াচ্ছে, লামিয়াকে গোসল করাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু কিচ্ছু বলছে না। কি পরিমাণ দেখেন কোন পর্যায়ে একটা শাসক বাংলাদেশকে নিয়ে এসেছে।